আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে মোবারকবাদ। একটা কথা আছে যে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে যদি আখেরাতের শেষ বিচারের সময় কেউ প্রশ্ন করে বসেন যে আপনার ইশারা ছাড়া তো কিছুই হয় না, তা আমিও গুনাহ করছি, আমাকে মাফ করে দেন, আপনার ইশারাই করছি। এই এই একটা বিষয় নিয়ে আমি সম্ভবত ইহসান বইটির নাম, এই বইটির নাম ভুল বললাম, আল্লাহ আল্লাহ ভালো জানেন। এই বইটি একটু পড়লাম, মানে এই বিষয়ে সার্চ করতে গিয়ে রিলেটেড একটি বই পড়লাম। সেখানে খুব সুন্দর করে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আপনাকে আল্লাহ তাআলা ভালো মন্দ দুটি রাস্তায় দেখিয়ে দিয়েছেন। খারাপ রাস্তায় গেলে এই বিপদ হবে। এখন আপনার বিবেক কিন্তু স্বাধীন। বিবেক দিয়েই আল্লাহ, যার যার জ্ঞান এবং বিবেক দিয়ে আল্লাহ বিচার করবেন। এখন আল্লাহ তাআলা আপনাদের ভালো মন্দ দুদিক দিয়েই দেখিয়ে দিয়েছেন। এখন আপনি খারাপটা করলে খারাপ হবে, এটা একান্ত আপনার বিবেকের ব্যাপার। এটা একান্ত আপনার বিবেকের ব্যাপার। আল্লাহ কিন্তু ভালোই জানেন খারাপ দিকে গেলে খারাপ হবে, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনি যে আপনার বিবেক বিবেচনা দিয়ে আপনি যে খারাপ কাজে গেলেন বা গুনার কাজ করলেন, সেজন্য আপনি নিজেই দায়ী। কারণ বিবেকটা 70 থেকে 80 ভাগ স্বাধীন, আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। আর না হলে আল্লাহ শেষ বিচারে আপনার প্রশ্নের উত্তর কি হবে? যে আল্লাহর ইচ্ছা সবই হয়েছে, সেজন্য আমি পাপ করছি, আমাকে মাফ করে দেন। এ তো সহজ যুক্তি। কিন্তু না, আপনার বিবেকটা স্বাধীন, এই বিবেক দিয়েই আল্লাহ বিচার করবেন। আর না হলে বিচারের কোনো অর্থই থাকে না। সুতরাং আমরা যা যা করব সেটা নিজ দায়িত্বে, কারণ আপনার ভালো মন্দ সবকিছু ওপেন করা হয়েছে। মন্দের দিকে যাবেন সেটা আল্লাহর ইচ্ছা নয়, সেটা আপনার ইচ্ছা, এবং সেই আপনার ইচ্ছা, খারাপ ইচ্ছা যে, সেটাই গুনাহ, এবং গুনার জন্য আপনাকে সাজা পেতে হবে। সেটাই হলো মূল কথা। এই কথাটা আসলে আমরা অনেকে বলে থাকেন গ্রামে গঞ্জে, বা অনেকেই বলে থাকেন আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না। প্রাকৃতিক যে বিষয়টা আছে, যেমন প্রাকৃতিক তো আপনারা বুঝতেই পারছেন, গাছপালা আমরা যা আছি, বড় হচ্ছি, ছোট বা কেউ ধনী হচ্ছে, করবে, এটা প্রাকৃতিক বিষয়। এই বিষয়গুলো আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব, তাকে উত্তম জ্ঞান এবং বিবেক দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা সেই বিবেক এবং সেই জ্ঞান দিয়েই আপনাকে বিবেচনা করবেন। আপনার জ্ঞানের পরিধি যতটুকু, সেটুকুই আপনার বিচার্য বিষয়। এখন ধরেন আপনার ইসলামিক জ্ঞান সম্পন্ন মানুষ, এবং আপনি পড়াশোনা করেছেন, ইসলামিক জ্ঞান অর্জন করেছেন, আপনার বিবেক দিয়ে আপনাকে বিবেচনা করা হবে। আবার কেউ আল্লাহ আল্লাহ জিকির করেও আল্লাহর সান্নিধ্য পেয়ে যাচ্ছে, এত জ্ঞানের গভীরতা নাই, শুধু এখলাস আছে, এখলাসের মাধ্যমে আল্লাহর কাছাকাছি পৌঁছে গিয়েছে, সেটা তার জ্ঞানের বিষয়। সুতরাং আমরা যদি কেউ এই কথাটা বলে থাকেন, আপনারা এই সুন্দর একটি উত্তর দিয়ে দেবেন যে না, আল্লাহর ইচ্ছায় হয় না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ দিয়েছেন, আপনি মন্দের দিকে যাচ্ছেন, আপনার গুনাহ হবে এবং গুনার বিচার হবে। আর আল্লাহর ইচ্ছায় যদি সবকিছু হতো, তাহলে বিচারের প্রয়োজন হতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের চাদরে আবৃত করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। অনেক বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনারা ইতিহাস কাটাকাটি করলে দেখবেন অনেক বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়ে ওলি বানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর কাছে যে পর্যায়ে গুনাহ করেছি, আমরা মাফ চেয়ে যে কোনো সময় আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে পারবো। সেজন্য কোনো রাগটাক নিয়ম নেই। এবং আসুন আমরা একে অপরকে শ্রদ্ধা করি এবং ইসলামিক বিষয় নিয়ে একদিন হলেও আলোচনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।